হ্যাপি ওয়ার্ল্ড হিয়ারিং ডে, মানে আজকে বিশ্ব শ্রবণ শক্তি দিবস। আসলে দেখা যায় আমাদের আশেপাশে এমন অনেক হচ্ছে যে ছোটো শিশুরা আছে যারা ছোটোবেলা থেকে কানে শুনতে পায় না, কিন্তু আমরা ঠিক না বুঝতে পারি না যে তারা আসলে শুনতে পাচ্ছে কি না। তো এটা কীভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য প্রথমে কী করতে হবে, যদি দেখেন আপনার বাসার আশেপাশে কোনো মানে হচ্ছে যে ঘটনা হচ্ছে বা হঠাৎ করে কোনো সাউন্ড হচ্ছে কিন্তু আপনার ছোটো বাচ্চাটা কান্নাকাটি করছে না, তাহলে বুঝতে হবে যে তার শোনার কিছুটা সমস্যা আছে। তখন কী করতে হবে? অবশ্যই অতি দ্রুত একজন ডক্টর শরণাপন্ন হতে হবে। তাছাড়া কীভাবে বুঝবেন? ধরুন একটা বাচ্চা ছোটো থেকে বড় হয়েছে, এখন সে স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে তার অ্যাক্টিভিটিস তেমন ভালো না, অন্য বাচ্চাদের মতো সে তেমন রেসপন্স করে না, শুনতে পায় না, একটু হচ্ছে চুপচাপ থাকে। তখনও বুঝতে হবে যে না, আপনার সন্তানের হয়তো বা কানে শোনার কিছুটা সমস্যা আছে। তখন আপনার করণীয় কী? তখন আপনাকে যেটা করতে হবে যে তারকে ডক্টরের কাছে নিয়ে কিছু স্ক্রিনিং টেস্ট করাতে হবে। যদি সেখানে ধরা পড়ে তাহলে খুব দ্রুত সেটা আপনি হচ্ছে রিকিউর করতে পারবেন। আর অবশ্যই 5 বছরের ভিতরে চেষ্টা করবেন সেটা হচ্ছে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট নেওয়ার। কারণ 5 বছর উপরে হয়ে গেলে তখন দেখা যায় কানের ডেভেলপমেন্টটা হয়ে যায়, তখন না আর এই যে প্রবলেমগুলো সলভ করা যায় না। তো এই সতর্কতাগুলো অবশ্যই শেয়ার করবেন, নিজে জানুন, অপরকে জানাবেন। আর আজকে গৌর পূর্ণিমা প্লাস হচ্ছে হোলি মহোৎসব, তো সবাইকে গৌর পূর্ণিমা হোলি মহোৎসবে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ, প্রণাম।